আসসালামু আলাইকুম। গতকাল আমাদের তথ্য ও ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম ও ব্রিটিশ এমপি একটা সংস্থার সাথে ব্রিটিশ এমপির একটা সংস্থার সাথে সচিবালয়ে একটা বৈঠক হয়েছে। বৈঠকে উনি দুইটা কথা বলেছেন। সে দুইটা দুই তিনটে কথা বলেছেন এবং অনেক এইগুলা নিয়ে একটু কথা বলতে চাই। বলতাম না যদি উনি কথাগুলো আবার উনি বিভিন্ন প্রেস রিলিজের মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমকে পাঠিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সরকারের বাচ্চ, এটা কনফার্ম একটা সরকারের বাচ্চ। যেহেতু সরকারের বাচ্চ, ওনার নিজস্ব কোনো মতামত না, সেহেতু এটা নিয়ে কথা বলা খুব দরকার। সেই জন্য বলতেছি, উনি দুইটা কথা বলেছেন, বিশেষ করে আমি দুইটা নিয়ে কথা বলবো, আরও অনেকগুলো কথা বলছেন। তো উনি কী বলছেন আমি আপনাদের একটু পড়ে শোনাই। উনি বলছেন, নাহিদ ইসলাম বলছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। নাহিদ ইসলাম, বিষয়টা কি আসলে তাই? তাহলে যে কয়েকদিন আগে ডাকডুল পিটিয়ে সারা বিশ্বকে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে, সেখানে যে ঐক্যর একটা ডাক দেওয়া হয়েছে এবং সেই ঐক্যতে সব রাজনৈতিক দলগুলো একাগ্রতা প্রকাশ করেছে, সেগুলো কি নাটক ছিল? সেগুলো কি অভিনয় ছিল? তাহলে আপনারা এই অভিনয়টা কেন করলেন? জনগণের সাথে এই অভিনয়টা কেন করলেন? এই অভিনয়টা করা তো আপনাদের ঠিক হয় নাই। রাজনৈতিক দলগুলো যখন আপনাদেরকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করতেছে, তাহলে আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে এত দহরম মহরম তো ঠিক না। আর রাজনৈতিক দলগুলো যে ব্যর্থ প্রমাণ করতেছে বলতেছেন নাহিদ সাহেব, তথ্য উপদেষ্টা, আপনি কি জানেন শুধুমাত্র বিএনপি আর জামাত যদি চায়, আপনারা এক সপ্তাহের বেশি ক্ষমতাতে থাকতে পারবেন না। সমস্ত প্রশাসন, সমস্ত কিছু রাষ্ট্রীয় যন্ত্র সবকিছু আপনাদের হাতে। তারপরে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি এক সপ্তাহের বেশি থাকতে পারেন, যদি বিএনপি জামাত ও রাজনৈতিক দলগুলো যদি চায়, অন্যরা রাজনৈতিক কথা বাদ দিলাম, শুধু বিএনপি আর জামাতের কথা বলতেছি, এই দুইটা দল যদি চায়, আপনারা কোনো অবস্থাতেই ক্ষমতা টিকে থাকতে পারবেন না। আর সেখানে দোষ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। অথচ আপনাদেরকে এই পর্যন্ত গত 4 মাস অতিবাহিত হয়ে গেছে, বাংলাদেশের সমস্ত রাজনীতিগুলো বিনা বাধায়, বিনা সন্দেহে, কোনো ধরনের সন্দেহ ছাড়া ক্লিন চেক দিয়ে দিয়েছিল। আপনাদেরকে সমস্ত দায়িত্ব দিয়েছিল এবং আমরা সহ বাংলাদেশের সমস্ত জনগণ সবার একটাই কথা, কোনোভাবে আপনাদেরকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপিও বলছে, জামাতও বলছে, অন্যান্য রাজনৈতিক দলও বলছে, সাধারণ জনগণও বলছে, সবারই এক কথা, কোনো অবস্থাতে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের দেশটা অনেক পিছিয়ে যাবে। তাহলে সেই জায়গায় আপনি নাহিদ ইসলাম কীভাবে বলতে পারলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে? ব্যর্থ প্রমাণ যদি করতে চাইতো, সাধারণ জনগণও তো আপনাদের বিরুদ্ধে কথা বলতো। এই যে দ্রব্যমূল্য আপনারা কী করতে পেরেছেন? আপনাদেরকে ক্ষমতা বসানো হয়েছে কী জন্য? আপনাদেরকে ক্ষমতা বসানো হয়েছিল 2-3টা কাজ করার জন্য। প্রথমত, সংস্কার করে একটি অবাধ ও গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন করা, যাতে ভবিষ্যতে কেউ হাসিনার মতো দানব হতে না পারা, সেই জন্য নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা। আর এর ফাঁকে আপনারা জনগণের চাহিদা মানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবেন। আপনারা কোনটা পারছেন? একটা পারছেন 3টার মধ্যে, একটা নির্বাচন, তা কোনো রুট ম্যাপ ঘোষণা করতে পারেন নাই। 2, সংস্কার, কোনো সংস্কারে আগে মাথা দেখাতে পারতেছেন না। 3, দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ, এগুলো করতে পারেন নাই। এই যে গত কয়েকদিন ধরে সোয়াবিন তেল বাজার থেকে উদা হয়ে গেছিল, জনগণ কোনো ধরনের প্রতিবাদ করছে? সোশ্যাল মিডিয়াতে বলেন,
কোনো জায়গায় কোনো ধরনের প্রতিবাদ দেখছেন? দুই একটি প্রতিবাদ ছাড়া কোনো জায়গায় প্রতিবাদ দেখছেন? কোনো ধরনের প্রতিবাদ দেখছেন? আমার চোখে পড়ে নাই। কারণ জনগণ আপনাদেরকে সময় দিতে চাচ্ছে, যাতে আপনারা সব কিছু গুছিয়ে একটু সব কিছু মেরামত করে সব কিছু যাতে ঠিক করতে পারেন, সেই জন্য জনগণ সহযোগিতা করতেছে আপনাকে। তাহলে এই জনগণের পিছনে আছে কারা? রাজনৈতিক দলগুলো। সেই রাজনৈতিক দলগুলো আপনাদেরকে বিনা দ্বিধায় ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিছে। আর আপনি সেই জায়গায় বলতেছেন যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করতেছে। আপনি আরেকটা কথা বলছেন, সেটা হলো আপনি বলছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আসেন এবার সংস্কার প্রসঙ্গে। সেই জায়গায় আপনি যে সংস্কার করার জন্য 6টা কমিটি গঠন করছেন, এই কমিটিতে কাদেরকে রাখবেন, কারা 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 থাকবে, আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন? তাদের মতামত নিয়েছেন? 6টা, যে 6টার কথা বলছেন, প্রথমে 6টা করছেন, পরবর্তীতে সম্ভবত আরও 4টা করছেন। কোনো একটিতে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে কমিটিগুলো গঠন করছেন? করেন নাই। তাহলে দেশটা চালাবে কে ভবিষ্যতে? রাজনৈতিক দলগুলোতে দেশ চালাবে। তাহলে আপনি তাদের মতামত না নিয়ে আপনারা সংস্কার কমিটি করছেন, তাহলে এটা মানবে কেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো? আর মানতেছে না, তারও তো আমরা কোনো ধরনের লক্ষণ দেখতেছি না। সবাই তো চুপচাপ আছে, কেউ তো আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে না। কিন্তু আপনারা তো ভুল করছেন, আপনারা তো ভুল করে যাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর কোনো একটা, যেহেতু ভবিষ্যতে আপনাদের এই যে আপনারা যে সংস্কার করবেন, এই যে সংস্কার বলতে সবাই, আপনারা যতই সংস্কার করুন, এগুলো বাস্তবায়ন করতে পারবেন? কোনোদিনও পারবেন না। এগুলো বাস্তবায়ন করতে একটা নির্বাচন দরকার এবং একটা সংসদ দরকার। তাহলে আপনারা তো দেশ চালাতে পারবেন না। আপনারা সংস্কারের নামে কালক্ষেপণ করতে পারবেন। কালক্ষেপণ করে আপনারা 3 বছর থাকতে পারবেন, 3.5 বছর থাকবেন, 4 বছর থাকবেন, তারপর কোথায় যাবেন? আপনাদের যেগুলো সংস্কার করবেন এগুলো বাস্তবায়ন করতে পারবেন? কখনো তো পারবেন না। রাজনৈতিক যতক্ষণ একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জনগণের প্রতিনিধি, জনগণের সরকার ক্ষমতা নেওয়ার পর সংসদে বিলগুলো পাস করার পরে সংস্কারটা বাস্তবায়ন হবে। এর আগে তো আপনাদের কোনো সংস্কার বাস্তবায়ন হবে না। আচ্ছা, তখন যদি রাজনৈতিক দলগুলো সবাই মিলে আপনাদের সংস্কারগুলো ছুঁড়ে ফেলে দেয়, তখন কি করবেন? আপনারা যে সংস্কার করে রুটম্যাপ দিয়ে যাবেন, সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যদি রাজনৈতিক দলগুলো তাদের মতো করে রাজনৈতিক সংস্কার করে, তখন কি করবেন? তখন তো কিছু করতে পারবেন। তখন তো রাজনৈতিক দলগুলো বলার সুযোগ হবে আমাদের কোনো মতামত নেওয়া হয় নাই, জনগণের কোনো মতামত নেওয়া হয় নাই সংস্কারগুলো। তখন কি করবেন? আপনাদের তো উচিত ছিল যে 6টা বা 10টা কমিটি গঠন করছেন, এই কমিটিগুলোতে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে লোকগুলা নিয়োগ দেওয়া উচিত ছিল। আপনারা একটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন নাই। তাহলে আপনারা এখন বলতেছেন এরা আগে নির্বাচন চাচ্ছে। তো এরা যে আগে নির্বাচন, রাজনৈতিক আগে নির্বাচন চাচ্ছে, এদের দোষের কি আছে? আপনাকে তো বসানো হয়েছিল যে একটা নির্বাচন ব্যবস্থা, একটা সংস্কার করে একটা নির্বাচন দেওয়ার জন্য। তা আপনি সেটা করেন, তারপর রাজনৈতিক দলগুলো সংস্কার তো করবে। এটা তো জনগণের সামনে ম্যান্ডেট দিয়ে এদের ইস্তেহার ঘোষণা করে দিয়েছে যে এরা রাষ্ট্রকে মেরামত করছে। নিজেরাই তো বলতেছে একজন 2বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তাহলে আপনি কি সংস্কার করবেন? এদের মতামত ছাড়া, রাজনৈতিক দলগুলো মতামত ছাড়া আপনারা যদি সংস্কার করবেন, আমি তো আগে প্রথমে বলছিলাম, মতামত ছাড়া সংস্কার করবেন, সেই সংস্কারগুলো ওরা যদি ছুড়ে বেড়ে আপনাদের কিছু করার থাকবে না। কারণ তারা তো বলার সুযোগ পাবে যে জনগণের বা রাজনৈতিক প্রতিনিধি দলের মতামত নেওয়া হয় নাই, তো আপনারা তো নেন নাই। সেই জন্য তারা যদি নির্বাচন যায়, এতে দোষের কী আছে? আর তাছাড়া আপনাদের বয়স তো 4 মাস চলে গেছে, আপনারা কোনো কিছুতে দেখাতে পারতেছেন না, কোনো দিকে দেখাতে পারতেছেন। একমাত্র ব্যাংকিং অর্থনীতির সাইডকে আপনারা মোটামুটি একটু ঠিক করতে পারছেন, সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু বাদ বাকি যেটা জনগণের মূল চাহিদা, বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। সংস্কারের নামে যা করছেন, কালক্ষেপণ করতেছেন, যাতে ক্ষমতা দীর্ঘদিন থাকতে পারেন। সমস্যা নাই, থাকেন, নির্বাচন দিতে হবে আপনাদেরকে, একদিন নির্বাচন দিতে হবে। তখন আপনাদের বিলগুলো কি পাস হবে?
চিন্তা মাথা রাখিয়েন, সবগুলো বিবেচনা করে কথা বলিয়েন, হুটহাট কথা বলিয়েন না, যেহেতু আপনার দায়িত্বে আছেন। আর আপনি নাহিদ ইসলাম, আপনার বয়স কম, আপনি একটু চিন্তা ভাবনা করে আলোচনা করে তারপরে রাষ্ট্রীয়ভাবে কোনো একটা স্টেটমেন্ট দিবেন। না মানে ব্যক্তিগত মতামত দিতে পারেন, কিন্তু রাষ্ট্রীয় স্টেটমেন্ট আপনি দিবেন না চিন্তা ভাবনা করা ছাড়া। চিন্তা ভাবনা করে রাষ্ট্রীয় স্টেটমেন্টগুলো দিবেন। কারণ না হয় এইতে জনগণের মাধ্যমে বিভক্তি সৃষ্টি হবে, দেশে অরাজকতা সৃষ্টি হবে, আপনারা ক্ষমতা থাকতে পারবেন না, দেশটা একটা অন্ধকারের দিকে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন, এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।